তাই মাগু এমনভাবে সবাইকে এক এক করে প্রণাম জানিয়ে রামচন্দ্র লক্ষ্মণ সীতা প্রণাম করতে গেলেন কইকেয়ীকে। যখনই মা রামচন্দ্র প্রণাম করতে গেলেন এমন সময় কইকেয়ী মুখটা ঘুরিয়ে নিলেন, পাটা সরিয়ে নিলেন। এমন সময় রামচন্দ্র অঝোর নয়নে কাঁদছে আর বলছে, গো জননী, আমি কি এমন অপরাধ করেছি তোমার কাছে, বলো না মা। মাগো, তুমি আমায় গর্ভে ধরনে ঠিকই মা, কিন্তু মা তোমাকে তো আমি মা বলে ডাকি। আমার নিজের মায়ের থেকে আমি তোমাকে বেশি স্নেহ করি মা। তাই মা যাওয়ার বেলায় তুমি আর অমন করে থেকো না মা। আমায় তুমি একটিবার হাসি মুখে বিদায় দাও মা। আমায় তুমি একটিবার হাসি মুখে বিদায় দাও। তাই মাগু এমন ভাবে এক এক করে সকলকে প্রণাম জানিয়ে, কিন্তু বাবা প্রথমে পিতা দশরথকে প্রণাম জানিয়ে বলেছিলেন, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতারি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতায় নমো নমো। তাই মাগু এমন ভাবে এক এক করে সকলকে প্রণাম জানিয়ে রামচন্দ্র লক্ষ্মণ সীতা চললেন 14 বছরের জন্য বনবাসে। তাই এই দৃশ্য দেখে আমার ভাবুক কি বলছেন জানেন মা? এই দৃশ্য দেখে ভাবুক বলছে, রামায়ণে রামচন্দ্র পিতার কারণে রাম সীতা লক্ষ্মণ চলে পঞ্চবটি বনে। রামায়ণে রামচন্দ্র পিতার কারণে মাগো রাম সীতা লক্ষ্মণ চলে পঞ্চবটি বনে। রামায়ণে রামচন্দ্র পিতার কারণে রাম সীতা লক্ষ্মণ চলে পঞ্চবটি বনে। রামায়ণে রামচন্দ্র পিতার কারণে রাম সীতা লক্ষ্মণ চলে পঞ্চবটি বনে। প্রজাবাসী সবাই কাঁদে বিমাতার কারণে। প্রজাবাসী সবাই কাঁদে বিমাতার কারণে।
গোদাবরী নদীর তীরে পশু পাখি কাঁদে, গোদাবরী নদীর তীরে পশু পাখি কাঁদে। রামায়ণে রামচন্দ্র হরি শঙ্খ ধ্বনি, হরি বল হরি বল। রামায়ণে হরি বল হরি বল। রামচন্দ্র বনবাসে যায়, পিতার কারণে বনবাসে যায়, বনবাসে যায়, যজনী তাই গৌর কৃষ্ণ বনবাসে যায়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বাবা পিতা দশরথ নিরুপায় হয়ে রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছিলেন। মাগো 14 বছর পর রামচন্দ্র ফিরে এলেন অযোধ্যা ভবনে। মাগো রামচন্দ্র তার নিজের মা থেকে কইকেয়ীকে মানে বিমাতাকে বেশি ভালোবাসতেন এবং ভরতকে বাবা খুবই স্নেহ করতেন। তাই ভরত রামচন্দ্রের বিরুদ্ধে যখনই যা কিছুই করতেন সব কিছুই মেনে নিতেন রামচন্দ্র, কোনোদিনও ক্রোধান্বিত হয়নি। তাই রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে ফিরে এসে কৌশল্যার চরণে প্রণাম করলেন। তারপরে বলছে, আমার কইকেয়ী মা কোথায়, তাকে তো দেখতে পাচ্ছি না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কইকেয়ী তার নিজের কক্ষে একা মৌন অবস্থায় বসে ভাবছে যে আমি কি ভুল করলাম। রামচন্দ্র তো আমাকে কোনোদিনও বিমাতা বলে ভাবেনি, তার নিজের মায়ের থেকে আমাকে বেশি ভালোবাসতো। আমি এখন কেমন করে রামচন্দ্রের সম্মুখে গিয়ে দাঁড়াবো? আমি যে তার মায়ের যোগ্য হতে পারিনি, আমি যে তার মায়ের যোগ্য হতে পারিনি, মায়ের যোগ্য হতে পারিনি। হরি খোকরে ওরে রামচন্দ্র, হরি খোকরে, হরি খোকরে। ভক্তমণ্ডল ভক্তিবতী মায়েরা, রানী কইকেয়ী একান্ত নিজের কক্ষে বসে এই সমস্ত কথা ভাবছে। মা এমন সময় রামচন্দ্র কইকেয়ী কক্ষে প্রবেশ করে ছল ছল নয়নে মৃদু হেসে বলছে, ওগো জননী, আমি এসেছি তোমার কাছে, একটিবার আমার দিকে তাকাও না মা। মাগু, আমি এসেছি তোমার কাছে, তুমি আর আমার উপরে অভিমান করে থেকো না মা, তুমি একটিবার আমার দিকে তাকাও মা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মায়ের কাছে সন্তান যতই ভুল করুক না কেন মা, সেই সন্তান যদি ফিরে এসে আপনাকে মা বলে ডাকে, তাহলে মা কোনো মা কি সন্তানকে না দেখে থাকতে পারে? এমন সময় কইকেয়ী অঝর নয়নে কাঁদছে আর উচ্চ স্বরে বলছে, ওরে রামচন্দ্র, হরি রাম, আমি যে তোর মা নই খোকা, আমি যে তোর মায়ের যোগ্য হতে পারিনি। খোকরে আমি তোর মায়ের যোগ্য হতে পারি, আমি তোর মায়ের যোগ্য নই রে। ওরে খোকরে, ওরে খোকা, আমি যে তোর মায়ের যোগ্য হতে পারিনি খোকা, তুই আমাকে মা বলে ডাকিস না রামচন্দ্র। মাগু, এমন সময় রামচন্দ্র বলছে, ওগো জননী,
আমি তো তোমার সন্তান, আমি তো এসেছি তোমার কাছে প্রণাম নিতে। তুমি কি আমায় ফিরিয়ে দেবে মা? এমন সবাই কয়েকেই বলছে না 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 রামচন্দ্র, হ্যাঁ আমার পায়ে নয় বাবা, হ্যাঁ আমার বুকে আয় খোকা, আমার বুকে আয়, তুই আমার বুকে আয়। ওরে রামচন্দ্র, আমার জন্য তুই 14টা বছর কতই না দুঃখ পেয়েছিস খোকা, কতই না দুঃখ পেয়েছিস। আমি যে ডাইনি বাবা, আমি যে বিশ্বাসঘাতিনী খোকা, আমি যে কোনোদিনও তোর মায়ের যোগ্য হতে পারিনি বাবা, কোনোদিনও মায়ের যোগ্য হতে পারিনি। ওরে রামচন্দ্র, আমি তোর কাছে একটু বড় আশা করব বাবা, তুই রাখবি খোকা? এমন সময় রামচন্দ্র বলছে হ্যাঁ হ্যাঁ মা, বলো তুমি আমার কাছে কি চাও। এমন সময় মাগু কইকেই অঝোর নয়নে কাঁদছে আর বলছো রে খোকা, আমি যেন তোমায় জন্মান্তরে আমি যেন তোমাকে পুত্র রূপে পাই। কথা দাও তুমি আমায়, আমার সন্তান হয়ে আসবে তুমি আমার কাছে, আমায় তুমি কথা দাও রামচন্দ্র, আমায় তুমি কথা দাও। বাগু এমন সময় রামচন্দ্র বলছে হ্যাঁ মা, তোমার এই আশা আমি পূরণ করব, তবে মা এ যুগে নয়, আগত দাপর যুগে আমি জন্ম নেব দুষ্টের দমনের জন্য, সৃষ্টির পালনের জন্য। তুমি জন্ম নেবে যদুবংশে দেবকীর কন্যা রূপে, নাম হবে তোমার দৈবকী, আর আমার পিতা হবে বসুদেব। আমি দুষ্টের দমনের জন্য, সৃষ্টির পালনের জন্য আমি তোমার অষ্টম গর্ভে জন্মগ্রহণ করব। কিন্তু মা, আমি তোমার অষ্টম গর্ভে জন্মগ্রহণ করব ঠিকই, কিন্তু আমি তোমার স্তনদুগ্ধ পান করব। তাই মা এই প্রশ্নে আসছি, কিন্তু তার আগে আমরা জেনে নেব বসুদেব পূর্বে কে ছিলেন, আর কইকেই তো দৈবকী রূপে জন্ম নেবে, কিন্তু এই দৈবকী এই কইকেই পূর্ব জন্মে পেয়েছে। তাহলে আসুন আমরা সকলে মিলে শ্রবণ করি। তার আগে একটু সবাই মিলে বাহু তুলে রুদ্ধনি শঙ্খধ্বনি করে সবাই মিলে একসাথে জয় জয় নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল, রুদ্ধনি শঙ্খধ্বনি করে সবাই মিলে বাহু তুলে একসাথে। মনে লাগিরি দোলা হবে আজ খুশির মেলা, এলো রে আজ হরি নামের মেলা, ও এলো রে আজ হরি নামের মেলা। সবাই মিলে উলুধ্বনি। বাহু তুলুন, বাহু তুলেন এদিকে মায়েরা তুলে হরি বল। রাধে রাধে। মনে লাগিরে দোলা হবে আজ খুশির মেলা, এলো রাজ হরি নামের মেলা, এলো রাজ হরি নামের মেলা। উলুধ্বনি। বেউল সতী ভেসেছিল স্বামী বকে লয়ে, আর হরি নামের বেলায় ভাসু দুবহু তুলে। বেউল সতী ভেসেছিল স্বামী বকে লয়ে, হরি নামের বেলায় ভাসু দুবহু তুলে। শান্তি পাবে হৃদয়তে আনন্দেতে ভরে যাবে, শান্তি পাবে হৃদয়তে আনন্দেতে ভরে যাবে, শ্রবণ করো হরি গুণ কথা। হরে কৃষ্ণ। এলো রাজ হরি নামের মেলা, এলো রাজ হরি নামের মেলা। হরি বছর হলো আজ বৃন্দাবন ধাম, অধম সুশান্ত আনন্দে গায় গান। উলুধ্বনি উলুধ্বনি। শঙ্খধ্বনি উলুধ্বনি পড়ে গেল সারা,
কৃষ্ণ নামে সবাই মিলে হলো মাতুহারা ব্রজমুচে সবাই মিলে হৃদয়তে দোলা দিয়ে ব্রজমুচে সবাই মিলে হৃদয়তে দোলা দিয়ে জপু সবাই হরি নামের মালা এলো রাজ হরি নামের মেলা এলো রাজ হরি নামের মেলা এলো রাজ হরি নামের মেলা মনে লাগে রে দোলা আমি আজ খুশি মেলা এলো রাজ হরি নামের মেলা এলো রাজ হরি নামের মেলা এলো রাজ হরি নামের মেলা মাগু সনাতন শাস্ত্র অনুসারে ব্রহ্মার মানস পুত্র নাম ছিলেন সুতপা। সুতপা হলেন বসুদেব। সুতপা স্ত্রী ছিলেন বৃষ্ণি। বৃষ্ণি থেকে হলেন কৈকেয়ী, পরে হলেন দৈবকী। এনারা বিভিন্ন রূপে বিভিন্নভাবে জন্মগ্রহণ করেছিলেন। এবং মা এই সুতপা এবং বৃষ্ণি পূর্ব জন্মে ছিলেন অপুত্র। তাই মাগু পুত্র সন্তানের জন্য ভগবানের কাছে কঠোর তপস্যা করেছিলেন। আর সেই তপস্যার ফলে ভগবান দেখা দিলেন আর বললেন, আমি তোমাদের তপস্যায় সন্তুষ্ট হয়েছি, বলো বলো তোমরা আমার কাছে কি চাও। এমন সময় মাগু সুতপা এবং বৃষ্ণি বলছি, যোগদয়াময় আমরা যেন তোমাকে পুত্র রূপে পাই। তাই বাসনা করলেন ভগবানের কাছে। তাই কি বর চাইলেন? যোগে যোগে পুত্র রূপে পাই যেন তোমার, এই বাসনা রাখি প্রভু চরণে তোমার। পুত্র রূপে পাই যেন তোমার, যুগে যুগে পুত্র রূপে পাই যেন তোমার, এই বাসনা রাখি প্রভু চরণে তোমার। যুগে যুগে পুত্র রূপে পাই যেন তোমার, এই বাসনা রাখি প্রভু চরণে তোমার। বড় যদি দিতে চাও এই বর দাও আমায়, বড় যদি দিতে চাও এই বর দাও আমায়, বড় যদি দিতে চাও এই বর দাও আমায়, বড় যদি দিতে চাও এই বর দাও আমার। তুমি যে ভগবান পুরাবে মনস্কাম, তুমি যে ভক্তের ভগবান, তুমি যে ভক্তের ভগবান, তুমি যে ভক্তের ভগবান, তুমি যে ভক্ত ভগবান, রজনী তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি তুমি বল। যে ভক্ত ভগবান, তুমি যে ভক্তে ভগবান। তাই বাবা বসুদেব পূর্বে ছিলেন সুতপা, সুতপা থেকে হলেন বসুদেব। আর সুতপা স্ত্রী ছিলেন বৃষ্ণি, বৃষ্ণি থেকে হলেন কৈকেয়ী, পরে হলেন দৈবকী। বিভিন্ন রূপে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে বুঝতে পারলেন যে বসুদেব আর দৈবকী পূর্বজন্মে কারা ছিলেন। তাই মা ভগবান বলছে, রামচন্দ্র কৈকেয়ীর কাছে বলছে যে মাগু আমি দুষ্টের দমনের জন্য, সৃষ্টির পালনের জন্য আমি তোমার অষ্টম গর্ভে জন্মগ্রহণ করব, কিন্তু স্তন দুগ্ধ পান করব না। এমন সময় কৈকেয়ী বলছে, কেন কেন খোকা, তুমি আমার স্তনদুগ্ধ পান করবে না কেন? এমন সময় রামচন্দ্র বলছে, ওগো জননী, আমি যখন বনবাসে যেতে উদ্যত হয়েছিলাম, ঠিক সেই সময় আমার মা কৌশল্যা একটি মাটির পাত্র করে দুগ্ধ এনে বলেছিল যে খোকা, আমি তো তোকে আদর করে আর কিছু খাওয়াতে পারবো না বাবা, তাই যাওয়ার বেলায় এই দুগ্ধটুকু তুই পান কর। আর সবে মা, সবে আমি সেই দুগ্ধটুকু পান করতে যাব,
ঠিক সেই সময় তুমি আমার মুখ থেকে সেই দুগ্ধের পাত্রটি কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিলে। মনে পড়ে তোমার মা? তোমার এই কুকর্ম দেখে আমার মা কৌশল্যা কতই না দুঃখ পেয়েছিল, কতই না কষ্ট পেয়েছিল। তাই মা, তাই আমি তোমার গর্ভে জন্মগ্রহণ করব ঠিকই মা, কিন্তু আমি তোমার স্তন দুগ্ধ পান করব না, করব না, করব না। তাহলে মায়েরা বুঝতে পারলেন যে কেন ভগবান দৈবকীর গর্ভে জন্ম নিয়ে স্তনদুগ্ধ পান করবেন না বললেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ মা কংসের কারাগারে ঘুমন্ত দৈবকীর স্বপ্নের মধ্যে মর্ত হয়ে উঠলেন আর বললেন, আমি তোমার স্তবে সন্তুষ্ট হয়েছি, তোমার গর্ভে আমি জন্মগ্রহণ করব, কিন্তু স্তনদুগ্ধ পান করব না, করব না, করব না। তাই মা একথা শোনা মাত্র ঘুমন্ত দৈবকী ভেঙে গেলেন ঘুম। এমন সময় সমস্ত ঘটনা বসুদেবকে জানালেন। তা শুনে বসুদেব সাবধান করে দিলেন আর বলছে, এ কথা উচ্চারণ করো না মুখে, চারিদিকে দূত প্রহরীরা ঘুরে বেড়াচ্ছে, তারা যদি কেউ জানতে পারে, যদি কংসকে বলে দেয়, তাহলে আমাদের দুজনেরই প্রাণ যাবে। তাই মা এক স্তব্ধহীন নীরবতায় স্তব্ধ হয়ে রইলেন দুজনে। এবং বাবা নারায়ণের কৃপায় প্রতি রাত্রে তাদের বন্ধন শীতল হতো এবং দৈবকী ও বসুদেব একসাথে মিলিত হতে। আর এদিকে ভগবান বিষ্ণু কৈলাস ধামে গিয়ে ভগবতী দুর্গাকে ডেকে বলছে, হে শৈলমাতা, অবিলম্বে তুমি নন্দের ঘরের স্ত্রী যশোদার গর্ভে জন্মগ্রহণ করো, আর আমি যাচ্ছি দৈবকীর গর্ভে জন্ম নিতে। আমিও পরে তোমার কাছে যাব, নন্দ রাজার বাড়িতে আমাদের সাক্ষাৎ হবে। কংসবধ হওয়ার সঙ্গে সঙ্গে তোমার মর্তলীলা হবে সঙ্গ, তখন তুমি আবার ফিরে আসবে এই স্বর্গধামে। ত্রিভুবনের মঙ্গলের জন্য তুমি কিছুক্ষণের জন্য নন্দের কন্যা রূপে অবস্থান করো। তাই মা ভগবানের মুখে এই সমস্ত বৃত্তান্ত শোনার পর আমার আদ্যাশক্তি মহামায়া দুর্গতি নাশিনী তিনি আবির্ভূত হলেন নন্দের ঘরে স্ত্রী যশোদার গর্ভে, আর ভগবান বিষ্ণু এলেন কংসের কারাগারে। মাগু সেদিন ছিল শুক্লাষ্টমী তিথি এবং বৃহস্পতি ছিল লগ্নপতি, বিশ্বরাশিতে চন্দ্র, তুলাতে শনি আর কন্যাতে বুধ। আর বাবা মাঝে মাঝে শোনা যাচ্ছে বজ্রের গর্জন। প্রকৃতি যেন ভগবানের মর্তলোকে ভূমিষ্ঠ হওয়ার চরম মুহূর্তটির জন্য উল্লাস দুর্যোগ মত্ত হয়ে উঠেছে। ওমা শুধু মর্ত প্রকৃতি নয়, অন্তরিক্ষের দেবগণও এই মুহূর্তটির জন্য সবাই পুলকিত। এবং যথা সময়ে দৈবকীর গর্ভ থেকে কংসের কারাগারে ভূমিষ্ঠ হলেন পরম ব্রহ্ম চতুর্ভুজ নারায়ণ। তাই মা তার রূপে দ্রব্য ছোটায় আলোকিত হয়ে উঠলেন অন্ধকার কারাগার। পুত্রের মুখ দর্শন করার সঙ্গে সঙ্গে সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা দূর হয়ে গেলেন দৈবকীর। মাগো তিনি দেখছে যে কোনো সাধারণ শিশু নয়, এই শিশু হলেন শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ। তাই আনন্দে অভিভূত হয়ে উঠলেন মাতা দৈবকী। কিন্তু বাবা পরক্ষণে দেবক শিশু রূপান্তরিত হয়ে উঠলেন মানব শিশুতে, নিমেষে মিলে গেলেন সেই আলোকিত মূর্তি। তাই ভগবান কারাগারের মধ্যে দৈববাণী শোনালেন আর বললেন, জেনে রেখো দুষ্টের দমন, সৃষ্টির পালন ও দুরাচার পাপাত্মা, কংসের নিধনের জন্য আমার জন্ম, কংসের নিধনের জন্য আমার জন্ম, কংসের নিধনের জন্য আমার জন্ম। ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা, আজ ভগবানের জন্ম হয়েছে মা, একটু উলুধ্বনি শঙ্খধ্বনি করে সবাই মিলে একসাথে বাহু তুলি। কৃষ্ণচন্দ্রকে, কৃষ্ণচন্দ্রকে, বৃন্দাবন ধামকে, রাধা রানীকে, হরিবাসরকে, জয় জয় নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল। একটু উলুধ্বনি শঙ্খধ্বনি করে সবাই মিলে একসাথে করতালি দিয়ে। কংসের কারাগারে
মা দৈব কি রুদরে জন্ম নিল ভগবান, কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃষ্ণ স্বয়ং ভগবান। হরি বল, সবাই মিলে উলুধ্বনি। রাধে রাধে। বংশীর কারাগারে মা দৈব কি রুদরে, বংশীর কারাগারে মা দৈব কি রুদরে জন্ম নিল ভগবান, হরে কৃষ্ণ। কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃষ্ণ স্বয়ং ভগবান। উলুধ্বনি শঙ্খধ্বনি। কংস রাজা প্রাণের ভয়ে রাখে দৈব কি কারাগারে, দৈব কি কারাগারে। হরি বল। কংস রাজা প্রাণের ভয়ে রাখে দৈব কি কারাগারে, দৈব কি কারাগারে। বসুদেব বন্দি আছে কারার শৃঙ্খলে, কারার শৃঙ্খলে। অঝর নয়নে কাঁদে দৈবকীর মুখ বাজে, অধ নয়নে কাঁদে দৈবকীর মুখ বাসে লয়ে হরে কৃষ্ণ। ঘনশ্যাম, কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃষ্ণ স্বয়ং ভগবান। সবাই মিলে বাহু তুলুন, বাহু তুলে, বাহু তুলুন। দস্যুদান বধ করিতে এলেন ভগবান, এলেন ভগবান। দস্যুদান বধ করিতে এলেন ভগবান, এলেন ভগবান। পুরব প্রতিশ্রুতি দৈবকীর সন্তান, দৈবকীর সন্তান। কংস রাজা প্রাণের ভয়ে কারাগার করলো মথুরায়, পাপীদের হবে বিনাশ, পাপীদের হবে বিনাশ, এ তো বিধির বিধান। হরে কৃষ্ণ। কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃষ্ণ স্বয়ং ভগবান। উলুধ্বনি শঙ্খধ্বনি। হরে বল, হরে বল, হরে বল। ভগবান, কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃষ্ণ স্বয়ং ভগবান। হরি বল, বল কৃষ্ণ দেবালয়, হরে বল। উলুধ্বনি। হরি বল, হরি বল। হরে বল, হরে বল। হরি হরি বল।
হরি বল জগন্নাথ গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। জয় রাধে। যেহেতু আমাদের দল চলে এসেছে তাই এখানে আমি লীলা সমাপ্ত করছি। এমনইভাবে বসুদেব সেই ছোট্ট গোপালকে কোলে নিয়ে নন্দের গৃহে করলেন গমন। তো সবাই মিলে বাহু তুলে জয় জয় নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ফুল ফুটেছে লাল গোলাপের সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। হরি বল। সবাই মিলে বাহু তুলে বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। ও ললিতা ও বিশাখা যতন করে তোরা কুঞ্জ সাজা। ও ললিতা ও বিশাখা যতন করে তোরা কুঞ্জ সাজা। আসবে আমার প্রাণবধূয়া রং বিরঙে সাজা, আসবে আমার প্রাণবধূয়া রং বিরঙে সাজা। বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। ধরে ফুলে ফুলে ভরে কানন ভ্রমরি আর ভ্রমরা, গুনগুন সুরে গাইছে যে গান বলে সদাই কৃষ্ণ রাধা রাধা। হরি বল। ফুলে ফুলে ভরে কানন ভ্রমরি আর ভ্রমরা, গুনগুন সুরে গাইছে যে গান বলে সদাই কৃষ্ণ রাধা রাধা। বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। জগন্নাথ গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল আছে কোন ফুলেতে রাধা। জয় রাধে। তো এখানে আমার লীলা সমাপ্ত।